হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা ইনস্টিটিউট। আমরা আজকের এই ভিডিওতে ডিসকাশন করব যে নেক্সট আমাদের টেট এক্সাম কবে হতে চলেছে এবং যে যারা ক্যান্ডিডেটরা আছো তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া দরকার টেট 1 এবং টেট 2 প্রত্যেকের জন্যই। আমি আমার যে লাস্ট 6 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স এই ফিল্ডে টেটের ফিল্ডে এজ এ টিচার এবং এজ এ টেট এবং এসটিজিটি কোয়ালিফাইড একজন ক্যান্ডিডেট হিসাবে আমি আমার পুরো অভিজ্ঞতা দিয়ে তোমাদের এই জিনিসটা আজকে একটা স্ট্র্যাটেজি দেবো যে কিভাবে তোমরা প্রিপারেশন করতে পারো। কোনো লং স্ট্র্যাটেজি, কোনো মানে এরকম না যে ইমাজিনেশনের বাইরে স্ট্র্যাটেজি, এরকম কিছু না, একদম বেসিক স্ট্র্যাটেজি, সিম্পল স্ট্র্যাটেজি তোমাদের দিয়ে দেবো, যেটা ফলো করলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তো তারপরে আমরা একটা অ্যানাউন্সমেন্টও করবো যে আমরা সব থেকে যে বেশি ডিমান্ড এই টিআরবিটির চেয়ারম্যান স্যার বলেছেন যে ডিসেম্বর মাসের মধ্যে তাদের এক্সাম নেওয়ার একটা টার্গেট রয়েছে। তো এইটা ঘোষণা হওয়ার পর থেকে আমাদের কাছে সব থেকে বেশি যে ডিমান্ডটা এসে সেটা হচ্ছে মক টেস্টে, যে স্যার মক টেস্ট কোত্থেকে দেব, কিভাবে দেব, আপনাদের তরফ থেকে কিছু অ্যারেঞ্জ করুন। তো এটা রিলেটেড আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি এবং আশা করি সবাই এটা ভালো লাগবে। সো প্রথমত আমরা এই কোশ্চেনটা আগে দেখি যে নেক্সট টেট এক্সাম কবে হবে, আমাদের নেক্সট টেট এক্সাম কবে হতে চলেছে। তো অ্যাকর্ডিং টু আওয়ার টিআরবিটির চেয়ারম্যান স্যার টেট এক্সাম ডিসেম্বর মাসের মধ্যে হওয়ার টার্গেট ওনাদের আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো জিনিসটাই ডিপেন্ড করছে যে এখন যারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা আছে তাদের রিক্রুটমেন্ট, যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে সেটা রিক্রুটমেন্ট করার পরে তারপরে নোটিফিকেশন আসবে। এর আগে নোটিফিকেশন আসা মনে হয় না সম্ভব। এবার তাদের এখনো রিক্রুটমেন্টের মেরিট লিস্ট দেয়নি, হ্যাঁ, যদিও সেটা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি, মানে যতটুকু বোঝা যাচ্ছে দিয়ে দেবে। তো এবার দেওয়ার পরে তারপরে নোটিফিকেশন আসবে, তারপরে ফর্ম ফিল আপ, তারপরে এক্সাম। তো একটু টাইম লাগবে। এখন ধরো ডিসেম্বর মাসের মধ্যে যদি এক্সাম নাও হয়, ডিসেম্বর মাসের মধ্যে যদি এক্সাম নাও হয়, তুমি ধরতে পারো যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মোস্ট প্রবাবলি মার্চ, হ্যাঁ মার্চের মধ্যে এক্সাম হয়ে যাবে, যেটা 2024 আর 25 হয়েছিল, এরকম টাইপের কিছু একটা ব্যাপার এখনো এবারও হবে। তো এবার তুমি যদি দেখো যে তোমার কাছে কতদিন সময় আছে, তোমার কাছে 4 থেকে 5 মাস, হ্যাঁ 4 মাস ধরতে পারো বা 5 মাস বা ম্যাক্সিমাম 6 মান্থ তোমার কাছে টাইম আছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ঠিক না? তুমি 4 থেকে 5 মাস তুমি সময় নিয়ে এখানে তোমার প্রিপারেশন শুরু করতে হবে। এবার এবার আমাদের যে নেক্সট 4 থেকে 5 মাস তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া দরকার, 4 থেকে 5 মাসের স্ট্র্যাটেজি কি হওয়া দরকার, কি করতে পারো। দেখো এখানে আমরা একদম সিম্পল একটা স্ট্র্যাটেজি আমরা এখানে দেব যে নেক্সট 4 থেকে 5 মাস তুমি কি করবে। এখানে আমি তোমাকে এই জিনিসটা বলতে পারবো না যে তুমি ডেইলি 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়ো, ডেইলি 14 ঘন্টা করে পড়ো, এইটা আমি তোমাকে বলতে পারবো না, কারণ প্রত্যেকের লাইফ আলাদা, প্রত্যেকের লাইফের স্ট্রাগল আলাদা, প্রত্যেকের লাইফের সিচুয়েশন আলাদা। তো এইটা কোনোদিনও পসিবল না যে তুমি 14 ঘন্টা পড়ো বা 12 ঘন্টা পড়ো বা 10 ঘন্টা পড়ো। এটা তোমার অনুযায়ী, তুমি তোমার পরিস্থিতি অনুযায়ী, তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি প্ল্যানিং করবে যে কত ঘন্টা তুমি পড়বে, সকালে কত ঘন্টা, রাত্রে কত ঘন্টা, এরকম ভাবে প্ল্যানিং করে পড়বে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বেসিক আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি পড়তে লাগবে অন্তত এক্সাম কোয়ালিফাই করার জন্য। তো প্রথম হচ্ছে সেট ইওর উইকলি টার্গেট ফর অল সাবজেক্ট। দেখো প্রথমত ব্যাপারটা হচ্ছে তুমি যত ঘন্টাই পড়ো তোমার একটা উইকলি টার্গেট সেট করতে লাগবে। সিলেবাস তুমি জানো, সিলেবাস তোমার পুরোটা বুঝতে লাগবে, সিলেবাস পুরোটা বোঝার পর তোমার একটা টার্গেট সেট করতে লাগবে। কেমন টার্গেট? যেমন ধরো আমি একটা সিডিপির একটা বললাম যে সিডিপি থেকে তোমার উইকলি টার্গেট সেট করতে হবে, প্রত্যেক দিনের টার্গেট না, কিন্তু প্রত্যেক দিনের টার্গেট সেট করে তুমি পারবে না সেই টার্গেট ফুলফিল করতে। উইকলি যে জিনিসটা মানে আমরা পারবো না করতে, সেই জিনিসটার পেছনে গিয়ে ছুটে লাভ নেই। যেটা তুমি পারবে, তোমার হাতে আছে, সেটা তুমি করো। তুমি একটা উইকলি টার্গেট সেট করো, যেটা তুমি আজকে না হলে কালকে করবে, সকালে না হলে রাত্রে করবে, এরকম টার্গেট সেট করো। সিডিপির একটা টার্গেট সেট করো। সাপোজ ধরো আমি বললাম যে সিডিপির একটা টপিক, হ্যাঁ যেমন ধরো তুমি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, তারপরে থিওরিস, যে এটা রিলেটেড যে থিওরিস আছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের, কোহলবার্গ, পিয়াজে, ভাইগোটস্কি, এই যে থিওরিগুলো আছে, এই থিওরিগুলো তুমি টার্গেট সেট করলে যে এই সপ্তাহের মধ্যে আমি পড়বো। এবং পড়বো বলতে কি এরকম না যে শুধু উপর উপর পড়ে গেলে হবে না, হ্যাঁ শুধু উপর উপর পড়ে গেলে হবে না, তোমার থিওরি পরে এমসিকিউ করতে লাগবে, প্রিভিয়াস এর সব কোশ্চেন পড়তে লাগবে, আদার কোশ্চেনও তোমার প্র্যাকটিস করতে লাগবে, এগুলো সব করতে লাগবে। সিমিলারলি ইংলিশের জন্য তুমি টার্গেট সেট করো।
ইংলিশের জন্য তুমি টার্গেট সেট করো যে এই উইকের মধ্যে আমি টেন্স প্র্যাকটিস করব গ্রামারের থেকে, তারপরে এই উইকের মধ্যে আমি জিরান পার্টিসিপল প্র্যাকটিস করব। বাংলার থেকে তুমি টার্গেট সেট করো যে এই উইকের মধ্যে আমি কারক পর্ব, এই উইকের মধ্যে আমি সন্ধি শেষ করব এবং প্রত্যেকটা টপিক থেকে আমি এমসিকিউ প্র্যাকটিস করব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করব, এরকম ভাবে টার্গেট সেট করো। তো দেখবে তুমি এরকম ভাবে প্রত্যেক উইকে যখন তুমি টার্গেট সেট করবে প্রত্যেকটা সাবজেক্টের, এবার তোমার মাথায় টার্গেটটা তুমি খাতায় লেখো, একটা পেপারে লেখো, লেখার পরে ওই টার্গেটের পেছনে তুমি ছুটতে থাকো প্রত্যেক সপ্তাহ। হ্যাঁ, তোমার মাথায় এই জিনিসটা থাকতে লাগবে যে আমার কিন্তু গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের যে টপিকটা পড়তে লাগবে এবং এটার যে থিওরিগুলো আছে থিওরিগুলো পড়তে লাগবে। এখান থেকে প্রত্যেক বছর 4-5 নম্বরের মতো আসে, হ্যাঁ, এবং টেট 1 টেট 2 সব জায়গায় আসে। এবার তোমার ওই টার্গেট অনুযায়ী তোমার এবার ছুটতে লাগবে। টার্গেট ফুলফিল না হওয়া পর্যন্ত তোমার কিন্তু একটা প্রেসার থাকবে, ওই প্রেসারে তোমার পড়াশোনা ভালো হবে। প্রেসার দিতে লাগবে নিজেকে, হ্যাঁ, কমফোর্ট জোনে এখন আর থাকার আর সময় নেই, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে লাগবে তোমার, ঠিক আছে। এবার সেম ভাবে ইংলিশের করো, বাংলার করো, তুমি এসএসটির যদি থাকে তোমার আর্টস স্টুডেন্ট হয়ে থাকো তুমি হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, পল সায়েন্স থেকে এরকম ভাবে টার্গেট সেট করো। সায়েন্সের হয়ে থাকলে ম্যাথের একটা টপিক টার্গেট সেট করো, সায়েন্সের ফিজিক্সের একটা টার্গেট সেট করো, বায়োলজি টার্গেট সেট করো, এমন ভাবে টার্গেট সেট করে সেটার পিছনে আবার সেটাকে আবার কমপ্লিট করো। এরকম ভাবে তুমি 1 মাস ফলো করো, দেখবে তোমার আমি যেভাবে বলেছি এইভাবে তোমার প্রিপারেশন অনেক ভালো হবে, ঠিক আছে। আবার কখন তুমি পড়বে সেটা তোমার ব্যাপার। কেউ রাত্রে পড়তে মানে বেশি ভালো লাগে, হ্যাঁ, পড়া মনে থাকে, কেউ আছে ভোরবেলা উঠে রাত্রে বেশি পড়তে পারে না, ভোরবেলা উঠে পড়া স্টার্ট করে। তো এটা তোমার টাইম অনুযায়ী, তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি সেট করো, কোনো অসুবিধা নেই, এবার টার্গেট গুলো সেট করে রাখবে। আচ্ছা, এবার কমপ্লিট দ্য ফুল সিলেবাস। ফুল সিলেবাস তোমার শেষ করতে লাগবে এবং এটা উইদিন কিন্তু তোমার উইদিন অক্টোবর নভেম্বরের মধ্যে শেষ করতে লাগবে। আমাদের যে বিভিন্ন ব্যাচ চলছে অনলাইন এবং অফলাইনে, আমাদের যে 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 ব্যাচগুলো ধরো আরো 2-3 মাস আগে শুরু হয়েছে, বা আমাদের যে অনলাইন ব্যাচ যেটা চলছে এটা আমরা অক্টোবরের মধ্যে শেষ করে দেবো, ম্যাক্সিমাম নভেম্বরের 10-15 মধ্যে আমরা শেষ করে দেবো। স্টুডেন্টদের আমরা বলে রেখেছি এবং টিচারদেরও বলা হয়েছে এটা যে শেষ করে দেওয়ার জন্য। তো এটা তোমরা যারা আছো এখানে অন্যান্য স্টুডেন্টরা, তোমরাও কিন্তু এইভাবে টার্গেট সেট করো যে অক্টোবরের মধ্যে বা নভেম্বরের 15 মধ্যে তোমার পুরো সিলেবাস কিন্তু এখানে শেষ করতে হবে। অনেকের হয়তো এর আগে শেষ হয়ে যাবে, সেটা আরো ভালো, কোনো অসুবিধা নেই। এবার রিভাইজ মাল্টিপল টাইমস। এবার তুমি এরকম না যে জিনিসটা পড়ছো একবার পড়লে হয়ে যাবে। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট তুমি এই উইকে পড়ছো, তার মানে এই উইকের পরে আর তুমি কোনোদিন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ধরবে না, এই ভুল করবে না। কিন্তু প্রত্যেক 2 সপ্তাহ 3 সপ্তাহ অন্তর অন্তর যেটা তুমি পড়েছো সেটা আবার রিভাইজ করবে, দেখবে তুমি পারো কিনা, দেখবে কোশ্চেন প্র্যাকটিস করতে পারছো কিনা, তোমার সবকিছু সিরিয়ালি মনে আছে কিনা। ওই জিনিসটা তোমার নিজেকে অ্যাসেসমেন্ট করতে লাগবে, নিজেকে তোমার অ্যাসেসমেন্ট করতে লাগবে যে তুমি অ্যাকচুয়ালি কতটুকু শিখেছো, কতটুকু মনে আছে তোমার, ঠিক আছে। মাল্টিপল টাইম রিভাইজ করতে লাগবে, একবার দুইবার না, মাল্টিপল টাইমস। প্র্যাকটিস কোয়ালিটি এমসিকিউ। আচ্ছা, থিওরি তো তুমি পড়বে, ঠিক আছে, থিওরি জন্য অনেক ভালো 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 সোর্স আছে, বাট সব থেকে যে জিনিসটা মেইন ফ্যাক্টরটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এমসিকিউ খুঁজে পাওয়া যায় না ভালো। আমাদের যে নর্মালি মার্কেটে যে সমস্ত বই আছে এগুলোর মধ্যে ভালো এমসিকিউ খুবই অভাব আছে, যেগুলো আমাদের টেট এক্সামে আছে ওই রকম রিলেটেড। তো কোয়ালিটি এমসিকিউ তোমাকে খুঁজে বার করতে লাগবে। তারপরে দেখো অ্যাটেম্পট ফুল লেংথ মক টেস্ট অন ওএমআর। এবার তোমার কি করতে লাগবে, মক টেস্ট তুমি দিতে লাগবে। এখন এই মোমেন্টে মক টেস্ট দিতে লাগবে, তুমি যতটুকু সিলেবাসে পড়েছো সেটার উপরে মক টেস্ট দাও, বা তুমি ফুল লেংথের মক টেস্ট দাও। আস্তে আস্তে প্রথম মক টেস্ট দিতে একটু ভয় লাগবে তোমার, হ্যাঁ, কিন্তু একটা টাইম পরে কিন্তু তোমার এই ভয়টা আস্তে আস্তে দূর হবে এবং এই যে ভয়টা তুমি এখন পাবে সেই ভয়টা তোমার এক্সাম হলে গিয়ে কাজে লাগবে। এক্সাম হলে গিয়ে তখন তোমার কোনো ভয় থাকবে না, মানে তুমি নির্ভয়ে ওই মেইন এক্সামটা ফেস করতে পারবে। তারপর দেখো অ্যানালাইজ ইচ কোশ্চেন অফ দা মক টেস্ট। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেন তুমি যে মক টেস্টটা দেবে, তুমি ধরো আমাদের কাছে মক টেস্ট দিচ্ছ, তাহলে এই মক টেস্টটা দেওয়ার পরে প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইজ করবে, কোন টপিকের সাবজেক্টের কোন টপিক থেকে এই কোশ্চেনটা এসছে, হ্যাঁ, সেটার উপর তোমার আবার ফোকাস করতে লাগবে। যেটা তুমি পারো না সেটার উপরে বেশি ফোকাস করতে লাগবে। তো আমরা এখন যারা এই ভিডিওটা দেখছো, আমরা আমাদের তরফ থেকে একটা অ্যারেঞ্জ করা ট্রাই করেছি মক টেস্ট, এবং যেটা তুমি বলতে পারো যে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। এটা কি কি রয়েছে আমাদের মক টেস্টে দেখো। আমাদের মক টেস্টের প্রাইস থাকবে 1499 টাকা। কি থাকছে এখানে, মক টেস্ট সিরিজ ফর টেট 1 এন্ড টেট 2, টেট 2026 বা 27 যখনই হোক। এই টেস্টটা অনলাইন এবং অফলাইন বোথ মিডিয়ামে আছে আমাদের। অফলাইনে আমাদের ইনস্টিটিউশনে হবে বিদ্যা ইনস্টিটিউট, যেটা হচ্ছে তোমার মঠচুমনি নিয়ার ট্রাফিক পোস্ট, আগরতলা মঠচুমনি নিয়ার ট্রাফিক পোস্টের সঙ্গে। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার।
এবার অনলাইনে হবে আমাদের অ্যাপে, বিদ্যা ইনস্টিটিউট অ্যাপের মধ্যে আমাদের এই ক্লাসটা, এই মক টেস্টটা কন্ডাক্ট হবে, তোমরা দিতে পারো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও এটা আমরা মানে যোগাযোগ স্থাপন করা হবে। দেখো এবার কি কি থাকছে এখানে, উইকলি একটা করে মক টেস্ট হবে, উইকলি ওয়ান মক টেস্ট। আর এই মক টেস্টটা কোথায় হবে, ইচ সানডে হবে। কবে হবে, ইচ সানডে দুপুর টাইমে হবে, ধরো সকাল 11টা বা দুপুর 1টা 1:30 এরকম টাইমে মক টেস্ট অ্যাটেন্ড করা হবে, সবকিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে। উইকলি একটা করে মক টেস্ট হবে। এখন উইকলি একটা করে যদি তুমি মক টেস্ট দাও, তুমি চিন্তা করে দেখো সেপ্টেম্বর থেকে আমাদের স্টার্ট হবে, দেখো স্টার্টস ফ্রম ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে। হ্যাঁ, পেন এন্ড পেপার ওএমআর বেস টেস্ট, ওয়ান টাইম পেমেন্ট। দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ওয়ান টাইম পেমেন্ট। এই যে 1499 টাকা তুমি পেমেন্ট করবে, এটা ওয়ান টাইম পেমেন্ট করবে, এবং মক টেস্ট আপ টু নেক্সট টেট এক্সাম। এবার টেট এক্সাম যখনই হোক, সাপোজ ধরো নেক্সট ইয়ার জানুয়ারি মাসে এক্সাম হলো, বা নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসে এক্সাম হলো, আমি ধরে নিলাম মোস্ট প্রবাবলি নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসে এক্সাম হলো, তো ফেব্রুয়ারি মাসে এক্সাম হলে আমরা এক্সামের আগের সপ্তাহ পর্যন্ত তোমার মক টেস্ট নেব, ঠিক আছে। এবার তুমি ধরো সেপ্টেম্বর থেকে শুরু করলে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস, প্রত্যেক মাসে আমরা 4টা করে তুমি ধরতে পারো মক টেস্ট নেব, তাহলে 20টা মক টেস্ট তুমি দিতে পারবে আপ টু এক্সাম। এবং এটার জন্য কিন্তু তোমার আলাদা করে কোনো পেমেন্ট লাগবে না, ওই পেমেন্টের মধ্যেই তুমি কন্টিনিউ মক টেস্ট গুলা দিতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে এখানে তুমি এই যে মক টেস্ট গুলা দেবে, আবার ধরো তোমার এক্সাম আরো পিছিয়ে গেল, ধরো মার্চ মাসে এক্সাম, ধরো এপ্রিল মাসে এক্সাম হলো, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম করবো না যে না 20টা মক টেস্ট এটা লিমিট, 20টার পর আর মক টেস্ট তুমি দিতে পারবে না বা আবার পেমেন্ট করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে পেমেন্ট যেটাই তুমি পেমেন্টটা যেটা করবে সেটা কিন্তু, এবং জুন মাসেও যদি এক্সাম হয় নেক্সট ইয়ার, তাহলেও তোমার এই পেমেন্টের মধ্যে আমরা জুন পর্যন্ত যদি 30টা মক টেস্ট নিতে লাগে, আমরা 30টা মক টেস্টই নেব, ঠিক আছে। এবং আশা করি এই প্রাইসটা সবারই ভালো লাগবে, রিজনেবল প্রাইস, অ্যাফোর্ডেবল প্রাইস, ঠিক আছে। তো আমরা কিন্তু 5,000 টাকাও নিচ্ছি না, 3,000 টাকাও নিচ্ছি না, 4,000 টাকাও নিচ্ছি না, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে 1499 টাকা ফর তুমি নেক্সট টেট এক্সাম পর্যন্ত, শুধুমাত্র মক টেস্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি আমাদের মক টেস্টটি কেন নেবে, কথা হচ্ছে মার্কেটে আরো দামি দামি মক টেস্ট আছে, হ্যাঁ, আরো তুমি দেখতে পাবে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন জায়গায় করছে, বিভিন্ন ইনস্টিটিউশন, তাহলে আমাদেরটা কেন নেবে। আমি কেউ সম্পর্কে খারাপ বলছি না, জাস্ট আমাদেরটা তুমি কেন নেবে সেটা আমি তোমাকে মানে জিনিসটা ব্যাপারটা আমি খুলে বলছি। প্রথম কথা হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড মোস্ট ট্রাস্টেড ইন ত্রিপুরা, ঠিক আছে। আমরা অ্যাফোর্ডেবল জিনিসটা তুমি আশা করি বুঝতে পেরেছো আমরা আমাদের প্রাইসটার জন্য। এবার মোস্ট ট্রাস্টেড আমি কেন বলছি, দেখো এটা আমি বলছি, কোয়ালিটি কোশ্চেন্স প্রিপেয়ার্ড বাই সাবজেক্ট এক্সপার্ট। প্রত্যেক সাবজেক্ট এক্সপার্ট এই কোশ্চেন পেপারটা তৈরি করবে, এরকম না যে আমি বসে বসে পুরো মক টেস্ট বানিয়ে ফেলবো, এরকম না। প্রত্যেক সাবজেক্ট এক্সপার্টকে অলরেডি বলা হয়েছে মক টেস্ট আমাদের রেডি হচ্ছে, সাবজেক্ট এক্সপার্টরা কোশ্চেন দিচ্ছে, সেটা অনুযায়ী মক টেস্ট রেডি হচ্ছে। মক টেস্টটা রেডি হলে সেটা আবার স্ক্রুটিনি হবে যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, মক টেস্টের কোয়ালিটি ম্যাচ হচ্ছে কিনা টিআরবিটির এক্সাম অনুযায়ী, টিআরবিটি যে 2025 এক্সাম হয়েছে সেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী ম্যাচ হচ্ছে কিনা, তো সেই অনুযায়ী সবকিছু রিচেক করা হবে, আবার এগুলোর কাজ চলছে। কেন ট্রাস্টেড বলছি, দেখো ক্যান্ডিডেট কোয়ালিফাইড 40+ ক্যান্ডিডেটস ইন এসটিজিডি 2026 আউট অফ 108। আমাদের এসটিজিডি যে এক্সামটা হয়েছে কিছুদিন আগে, সেখানে আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কিছুদিন আমরা একটা মক টেস্ট অ্যারেঞ্জ করেছিলাম, যেটা হচ্ছে তোমার এসটিজিডির জন্য, এবং এটা খুব কম সময়ের জন্য নিয়েছিলাম, প্রায় 1 থেকে 1.5 মাস এই মক টেস্টটা চলেছিল। 10টা মক টেস্ট আমরা নিয়েছিলাম, 10 মক টেস্ট, এটা উইকলি 2টা করে নিয়েছিলাম। এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট জয়েন করেছে, 108 জন স্টুডেন্ট এখানে জয়েন করেছিল, এবং ওই 108 জন স্টুডেন্টের মধ্যে আমাদের 40+ ক্যান্ডিডেট অলরেডি কোয়ালিফাই করেছে ইন দ্য সেন্স ওরা যে কাট অফ মার্কসের উপরে নাম্বার পেয়েছে এবং অবশ্যই চাকরি পাবে, ঠিক আছে। এবং আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অলরেডি শেয়ার করে দিয়েছি, অনেক ক্যান্ডিডেটের আমরা ফটো সহকারে শেয়ার করে দিয়েছি যে কে কে কোয়ালিফাই করেছে, এবং যারা একটু ভালো মার্কস পেয়েছে, ভালো মার্কস ইন দ্য সেন্স ধরো 100+, 110-এর উপরে পেয়েছে, তাদেরটাই আমরা শেয়ার করেছি। অনেক ক্যান্ডিডেট এমন আছে যারা এখনো মানে কাট অফ মার্কসের ঠিক কাছাকাছি বাউন্ডারিতে আছে, তাদেরটা আমরা শেয়ার করিনি, বিকজ এমনও হতে পারে যে ধরো বাই চান্স কোয়ালিফাই এখানে সিলেক্টেড হলো না, চাকরিটা পেলো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ক্যান্ডিডেটের একটা সম্মানহানি হবে, সেই কথা আমরা চিন্তা করে তাদের ফটো আমরা শেয়ার করি। যেসব ক্যান্ডিডেট 100% শিওর যে চাকরি পাবে তাদেরটাই আমরা শেয়ার করেছি, আরো প্রচুর ক্যান্ডিডেট আছে, আমরা অবশ্যই শেয়ার করবো পরবর্তী সময়ে যখন এসটিজিটির রেজাল্ট বেরোবে বা এসটিজিটির জব আসবে। এবার এই দেখো আমাদের যে এই
ট্রাস্টটা বজায় রেখে যেটা এসটিজিটির খুব কম সময়ে আমাদের এত স্টুডেন্ট নিয়েছে এবং এত সংখ্যক স্টুডেন্ট আমাদের এখান থেকে কোয়ালিফাই করেছে, সেটার জন্য আমি এটা হলফ করে বলতে পারি যে আমাদের টেটের মধ্যেও কিন্তু আমরা সেই কোয়ালিটি মেনটেন করতে পারবো এবং স্টুডেন্টের ট্রাস্টও আমরা ধরে রাখতে পারবো। ঠিক আছে, এবং এই ট্রাস্টের জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে রিকোয়েস্ট আসছে যে স্যার মক টেস্ট আপনারা ব্যবস্থা করুন, মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করুন। অনেকেই কমেন্ট করছে যে স্যার যত টাকাই লাগুক আমরা মক টেস্ট দেবো, আপনারা মক টেস্টের ব্যবস্থা করুন। তো আমি বলতে চাই যে যত টাকা লাগুক বলতে এরকম না যে তোমার থেকে আমি প্রচুর পরিমাণে টাকা নিয়ে নেব, তোমার কাছে আছে মানে সেটা আমি তোমার থেকে নিয়ে নেব এরকম না। যতটুকু আমাদের এখানে প্রাইস রাখা দরকার, যতটুকু আমাদের পরিশ্রম অনুযায়ী সেটা থাকা দরকার এবং যতটুকু তোমরা যে মক টেস্ট অনুযায়ী সেটা প্রাইস হওয়া দরকার ততটুকু এখানে রাখা হয়েছে। ঠিক আছে, অ্যাভেলেবেল ইন অনলাইন এন্ড অফলাইন মোড। হ্যাঁ, অনলাইনে এবং অফলাইনে দুটো মাধ্যমে দিতে পারবে এবং সেটা আমাদের ইনস্টিটিউশনে বা আমাদের বিদ্যা ইনস্টিটিউট অ্যাপে হবে অনলাইনে ক্লাস, অনলাইনে মক টেস্ট। সেটা তোমরা মক টেস্টটা অ্যাপটা ইনস্টল করে নিতে পারো, প্লে স্টোর থেকে বিদ্যা ইনস্টিটিউট দিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এবার কিভাবে জয়েন করবে? জয়েন করার জন্য তোমরা এই কিউআর কোডে তোমরা পেমেন্ট করতে পারো এবং এখানে এই নাম্বারে তোমরা কল করতে পারো 8974501436 বা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 8787769849। পেমেন্ট করার পর তোমরা এই নাম্বারও পেমেন্ট করতে পারো। ঠিক আছে, এই নাম্বারও পেমেন্ট করতে পারো বা এই কিউআর কোডে পেমেন্ট করতে পারো। করার পর স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে, যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিলেও হবে। ঠিক আছে, আচ্ছা, তার সঙ্গে বলতে চাই যারা এরকম আছো যে না স্যার আমার শুধু মক টেস্ট না, ব্যাচ আমি নিতে চাই, আপনাদের কাছে আমরা ক্লাস করতে চাই, আমাদের কিন্তু যে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য যে অফারটা, যেটা আমরা খুব কম প্রাইসে এই ক্লাস প্রোভাইড করছি এবং আমাদের স্টাডি ম্যাটেরিয়াল সহ, সেটা আমাদের যে অফারটা রয়েছে এই অফারের টা আমাদের পুরো আগস্ট মাস পর্যন্ত রয়েছে। ইন্ডিপেন্ডেন্স ডে তো শেষ হয়ে গেছে, বাট আমাদের অফারটা আগস্ট মাস থাকবে, পুরো আগস্ট মাস থাকবে। এখানে অফলাইন কোর্স আমাদের ট্যাট 1 এর জন্য 8000 এবং অনলাইন কোর্স 7000 এ আমরা অফার করছি এবং অফলাইন কোর্স ট্যাট 2 এর জন্য 9000, অনলাইনে 8000, ট্যাট 2 আর্টস এবং সায়েন্স প্রত্যেকের জন্যই। এবার এখানে আমাদের অফলাইনে স্যাটারডে সানডে এবং একটা স্পেশাল ব্যাচও আমরা লঞ্চ করেছি, যেটা প্রায় ফুল হয়ে গেছে। হ্যাঁ, প্রায় ফুল হয়ে গেছে এই ব্যাচটা। তোমরা যারা জয়েন হতে চাও আরো 1-2 জনের আমরা নিতে পারবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এই স্যাটারডে থেকে আমাদের এই ব্যাচটা শুরু হচ্ছে, হ্যাঁ, যে 22 অগাস্ট মেবি স্যাটারডে, এই স্যাটারডে থেকে আমাদের এই ব্যাচটা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালো লাগবে এটা এবং তোমরা জয়েন হবে। হ্যাঁ, জয়েন হয়ে তোমরা ট্রাস্ট নিয়ে জয়েন করে দেখতে পারো। তোমাদের ট্রাস্ট বজায় রাখার দায়িত্ব আমাদের, একদম আপ টু এক্সাম পর্যন্ত তোমাদের ট্রাস্ট আমরা বজায় রাখবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং যারা আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।